আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একটি ধর্মীয় প্লেস যেখানে সারা বাংলাদেশের মানুষ তার নামাজ কালাম ইসলামিক তাহাজিব তামাদ্দুন শেখার জন্য আসেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে একটি রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার এই বাইতুল মোকাররমকে কোনো সাধারণ নাগরিকদের জন্য তথা ধর্মপ্রাণ নির্দলীয় নিরপেক্ষ সকল মানুষের জন্য উন্মুক্ত রাখেনি। এটাকে আওয়ামী লীগের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা কারখানা বানিয়েছিলেন। এই কারখানার কয়েকজন দালাল ছিলেন যারা বিভিন্ন সময়ে এই সরকারকে ফ্যাসিস্ট সেই সরকারকে সহযোগিতা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন আজকের সাধারণ মানুষের কাছে ধাওয়া খাওয়া খতিব মাওলানা রুহুল আমিন সাহেব। আপনারা জানেন যে আমি কখনোই কোনো আলেমের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু তখনই বলতে বাধ্য হই যখন দেখি যে সেই ব্যক্তিটি আর আলেমদের সম্মান কিংবা ইজ্জত রাখতে চান না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটি পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনটি শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনের জন্য হয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশের সমগ্র জায়গায় নিপীড়ন নিষ্পেষণ দলীয় ক্যাডারভিত্তিক নিয়োগ ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে চেপে দেয়া সকল প্রকার অনৈতিকতার বিরুদ্ধেই কিন্তু এই গণজাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ নিয়ে তিনি এই মসজিদে আবার প্রবেশ করেছেন। তিনি গোপালগঞ্জের কিছু লোকজনদেরকে নিয়ে এই মসজিদ দখল করে খুতবা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে এই রুহুল আমিন সাহেব যিনি হচ্ছেন শেখ হাসিনাকে উপাধি দিয়েছিলেন। কি উপাধি? সেটা হচ্ছে কওমি জননী, যেটা নিয়ে সারা বাংলাদেশের হেফাজতে ইসলাম সহ কওমি অঙ্গনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী শিক্ষক প্রত্যেকেই যেটার জন্য ইতস্ততা বোধ করেন এবং নিজেরা ব্যক্তিগতভাবে এটাকে কোনোভাবে মেনে নিতে পারেন না। সেই ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত অনৈতিকভাবে শেখ হাসিনার মদতপুষ্ট হয়ে গোপালগঞ্জের একজন বিশেষ ব্যক্তি হিসাবে তিনি এই জায়গায় খতিবগিরি করেছেন। ভালো কথা, আপনি এতদিন দায়িত্ব পালন করেছেন। আপনার এই বাংলাদেশের যদি আপনি সত্যিকার মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতেন, তাহলে আপনি এতদিন জনগণের কাছ থেকে পালিয়ে থাকতেন না। পালিয়ে থাকা প্রমাণ করে আপনি শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার লোক। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে আপনিও পালিয়েছেন। পালানোর পরে আপনি দীর্ঘদিন পরে আজকের আবার কোন ষড়যন্ত্র মাথায় নিয়ে গোপালগঞ্জ থেকে কিছু মানুষদেরকে নিয়ে এসে তারপরে মসজিদে দাঙ্গা হাঙ্গা এবং মুসল্লিদের উপরে আক্রমণ করেন, এটা কোনোভাবে এদেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না। আজকের সাধারণ জনগণ আপনাদেরকে ধাওয়া করেছে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আজকের এই মসজিদে আক্রমণ এবং মসজিদে গোপালী কিছু লোকদেরকে আমি মনে করি প্রত্যেককে এই মুহূর্তে আইনের আওতায় এনে অ্যারেস্ট করে বর্তমানে এই সরকারকে প্রমাণ করতে হবে কোনো সন্ত্রাস কোনো দুষ্ট সে দাড়ির ছদ্মবেশে হোক টুপির ছদ্মবেশে হোক ধর্মের ছদ্মবেশে হোক গোপালগঞ্জের ছদ্মবেশে হোক কারো কোনো স্থান বাংলার জমিনে হবে না, হতে দেয়া যাবে না।